বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা কৃষি ব্লগ নিয়ে। আমি সর্বপ্রথম আমার কলা বাগানে স্প্রে করব সেগুলো দেখাবো। দেখো। তারপরে আমি সয়াবিন খেতে গেলাম। সয়াবিন খেতে যাই দেখি সেখানেও পোকা ধরছে ফুলে। তাই ভাবলাম এখানেও আমার স্প্রে করা লাগবে। তাই আমি স্প্রে করে দিতে আছি। তোমরা যারা কৃষিকাজ করো এবং কৃষি চাষ করো, এগুলোর দিকে খেয়াল করবা। যদি দেখো যে পোকে ধরছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা স্প্রে করে দেবা, নাইলে কিন্তু তোমাদের ফলন্ত গাছ টিকাইতে পারবে না। এই যে বেগুন গাছ কত সুন্দর লাগাইছি, হয়েছে, কিন্তু পোকে ধরছে, কি করব? স্প্রে করে দিতে আছি। সাইডে লাফা গাছ আছে, তারপরে কোমর গাছ আছে, এগুলোতে স্প্রে করে দিতে আছি। বন্ধুরা, একটা কথা মনে রাখবা, যত্ন করলে রত্ন মেলে। সেটা গাছপালা হোক কিংবা অন্য কোনো জিনিস হোক। বাড়িতে কোমর গাছ আছে, লাগাইছি, এগুলো তো একটু স্প্রে করে দিতে আছি, যেহেতু পোকে না ধরে। সিম গাছগুলোতেও দিতে আছি, হালকা হালকা করে দিতে আছি। তারপরে এই যে নতুন গাছে আমের বোল ধরছে, এগুলো তো পোকায় ধরতে আছে। অনেকেরই ধরছে, আবার অনেকটাই ধরা ধরা ভাব। এই জন্যে আগে ভাগেই মনে করেন স্প্রে মারিয়ে দেওয়া উচিত, কারণ স্প্রে মারলে আপনার এই পোকাগুলো আমি বাঁচিয়ে যাইবেন। তারপরে এই যে করলা গাছও হালকা করে মারিয়ে দিতে আছি। এই যে উপরে লাউ গাছ আছে, এই লাউ গাছও মনে করেন ওষুধ দিয়ে দিতে আছি। তাই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, যারা এই কৃষি চাষবাস করেন, এগুলোর দিকে খেয়াল রাখবেন। কারণ যদি খেয়াল না করেন, আপনার ফুলের যদি একবার যদি মনে করেন পোকায় ধরে, তাহলে কিন্তু আপনি ফল আর হইতে পারবেন না। এই জিনিসগুলো খেয়াল করবেন। এই সাইডে আরও লাউ গাছ আছে, এগুলো তো আমি ওষুধ দিয়ে দিতে আছি। আবার ছোট ছোট আম গাছ আছে, এগুলো তো হালকা করে মারিয়ে দিতে আছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার পাশে থাকো, আমাকে সব সময় সাপোর্ট করো, তোমাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো।